আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ পবিত্র শুক্রবার, ফজরের নামাজ শেষ করে বের হলাম রাস্তায় একটু হাঁটবো। এই বিল্ডিংটি হচ্ছে আজিমপুর যে বিস্তালা ভবন, সেই ভবনে। এবং ফজর নামাজ পড়েছি আমি আজিমপুর সাপড়া মসজিদ থেকে। সাপড়া মসজিদের নামাজ শেষ করে বাইরে বের হলাম। সাপড়া মসজিদের সামনে যে রোডটি আছে সেই রোডটি দিয়ে আমি মেটানির দিকে সামনে যাচ্ছি। এবং আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন যে আজিমপুরে যে বিস্তালা কলোনিগুলো, ভবন, বিস্তালা ভবনগুলো, সেই ভবন। তবে যারা সরকারি চাকরি করে এবং সরকারের থেকে ফ্ল্যাট পেয়েছে বা এইসব কলোনিতে জায়গা পেয়েছে, তারাই মূলত ঢাকা শহরে থাকার জন্য দম ছাড়ার মতো তারাই ছাড়তে পারে। সাধারণ জনগণ আসলে যারা ঢাকাতে থাকে, দম ছাড়ার মতো অপশন নাই, ওয়ে নাই। কারণ তাদের বাসাবাড়ি তো জ্যামজটটা আছেই, এরকম পরিবেশ ভালো না। এবং কলোনির ভিতরে সরকারি চাকরিতে যারা কলোনিতে ওঠেন, ফ্ল্যাটে ওঠেন, তাদের যেই কলোনির ভিতরে যে ফাঁকা স্পেসগুলো আছে, এই স্পেসগুলো তো সাধারণ বাড়িতে পাওয়া যায় না। তো তারা খুব হ্যাপি থাকেন। তো যাই হোক, ওদিকে যাব না, এখন বের হলাম। সকালে কিছুক্ষণ হাঁটবো। তো এখনও আছি ওই পিছনে, এখনও বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন। তো আমি প্রায় এসে পড়েছি মেটানির সামনে এই মুহূর্তে। তো সকালবেলা গতকাল রাত্রে তীব্র গরম ছিল, তো সকালে এখন বের হলাম, সেই গরমের অনুভবটা করা যায় না এখন। খুব আবহাওয়া ঠান্ডা লাগতেছে। আবহাওয়া এরকম ঠান্ডা মূলত কি সকাল সকাল খুব আবহাওয়াটা খুব ভালো থাকে সবসময়, যত গরমই হোক না কেন। সকালে যদি আপনি ফজর নামাজ পড়ে বাইরে বের হন, যত গরমই লাগুক, ওই সময়ে যে নিষ্পাপ যে বাতাসগুলো, এটা হুজুরা অনেক সময় বলে থাকে যে এই সময় কোনো এই সময় বাতাসটা কোনো পুরোপুরি নিষ্পাপ। তারা কীভাবে যিনি বলে সেটা আমি আসলে বলতে পারি না। মানে এটার ভিতরে কোনো নির্ভেজাল কোনো কিছুর নিঃশ্বাস নেই। সারাদিন তো দেখা যায় বিভিন্ন ধরনের নিঃশ্বাস থাকে, তো সকাল সকাল ওইরকম কোনো কিছু থাকে না খুব। যাই হোক, আবহাওয়াটা এক কথাই বলা চলে। সকালে যে আবহাওয়াটা আসলো ওটা বলে বোঝানো যাবে না। শুশু করে হালকা 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 বাতাস আসে, বাতাস না আসলেও মানে শুশুর কীরকম যেন একটা অনুভূতি। সকালের ফজরের নামাজ পড়ে যারা হাঁটে তারা আসলে বুঝতে পারবে যে সকালের আবহাওয়াটা কীরকম। তো এই মুহূর্তে আমি যাচ্ছি হচ্ছে ইসের দিকে, আজিমপুর এতিমখানার দিকে। তো এতিমখানার দিকে যাচ্ছি। ও জায়গার থেকে নড়িয়ার বাস ছাড়ে কি না সেটা বলতে পারি না, আজকে যে দেখব। তো এদিক থেকে বিশেষভাবে আজিমপুর, পলাশী, নিউ মার্কেট, শহীদনগর এই এরিয়ার লোকজন যারা নড়িয়াতে যায়, তারা মূলত এই আজিমপুরের এতিমখানা থেকে তারা গাড়িতে ওঠে। তো দেখি আজকে গাড়ি আছে কি না, সম্ভবত থাকতে পারে। তো আমি এই মুহূর্তে আসিয়া পড়ছি প্রায় কাছাকাছি এতিমখানার কাছে। তবে সবচেয়ে ভালো লাগতেছে সকালে যেই এটা হচ্ছে ঢাকায় আজিমপুরে দিকে একটা জোসের দোকান আছে, ঢাকায় জোস কর্নার, ঢাকা শুধু জোস কর্নার লেখা আছে, সেই দোকানের কাছাকাছি আমি এখন আছি। এবং ওই সামনেই হচ্ছে এতিমখানা। এতিমখানার উল্টা পাশেই আপনার আজিমপুরের বাসগুলি থাকবে। আজিমপুরে বলতে নড়িয়া যে বাসটি, সেই বাসটি থাকবে, যে কি আছে কি না। আর সবচেয়ে ভালো লাগতেছে সকালবেলা নামাজ পড়ে বের হলে যে আবহাওয়াটা, সেই আবহাওয়াটা খুবই ভালো লাগবে আপনার থেকে। যদি যারা আসলে এটা যারা সকালে বের হয়ে তারাই ফিল করতে পারে। ঢাকাতে প্রায় তো 98% লোক আজিমপুরের গাড়ির সামনে দেখা যাচ্ছে আছে। 98% লোকই সকালে ঘুম থেকে ওঠে না বা নামাজ পড়ে না। তারা মূলত এই জিনিসটা নিতে পারবে না, এই যে ফিলটা, যে সকালে যে আবহাওয়াটা কীরকম। তারা ঢাকা শহর জামজট্টার আবহাওয়াটা ফিল নিতে পারে, কিন্তু সকালে যে উন্মুক্ত যে রোডগুলি এবং আবহাওয়াটা যে সুসুর করে যে ঠান্ডা হাওয়া আসবে, অন্যরকম ভাই একটা অনুভূতি, আসলে এটা বলে বোঝানো যাবে না। এবং যারা সকালে ফজর নামাজ পড়ে বের হবে তারাই মূলত এটা ফিল করতে পারবে যে আসলে সকালের আবহাওয়াটা কি গুরুত্বপূর্ণ নেওয়া। সকালের আবহাওয়াটা যদি আপনি ফজর নামাজ পড়ে একটু হাঁটাচলা করেন, আপনার শরীরটাও খুব ভালো লাগে। আমি প্রায় সময় ফজর নামাজ পড়ে প্রায় আধা ঘন্টার মতো হাঁটাচলা করি। তো সেরকমভাবেই আজকে বের হলাম। বের হয়ে দেখি আজকে কতক্ষণ বাইরে, দেখি আধা ঘন্টার মতো থাকতে পারি। তো আইসা পড়ছি প্রায়, এই হচ্ছে আজিমপুর থেকে নড়িয়া যে বাস, পদ্মা ট্রাভেলস। তো আমি এই বাসের সামনে, এই জায়গায় দুইটি বাস থাকে এখন। এই জায়গায় একটি